আমি রান্না করব গরুর মাংস দিয়ে বাঁধাকপি ভাজি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও আছি ভালো। ইদানিং এত ব্যস্ততা যাচ্ছে, মানে বলার বাহিরে। যেমন ঘরে কাজ তেমনি বাহিরে কাজ। মেয়েরও পরীক্ষা আরম্ভ হয়েছে। কি করব? কাজ তো করতে হবে, কাজ তো আর থেমে থাকবে না। সময়ের কাজ সময়ই করতে হবে। একা হাতে নিজের সংসার সামলানো, বাচ্চাকে সামলানো, সব কিছু ঘরে বাহিরে একা হাতে সব কিছু করতে হয়। যারা হাজব্যান্ডরা প্রবাসে থাকে তারা আর বউরাই বলতে পারবে যে একা সব কিছু করা যে কতটা কষ্টকর। ইদানিং আমি অনেক অনেক ব্যস্ত, যেমন ঘরে বাহিরে। মানে ঘরে বলতে আপনি মনে করেন অনেক কাজ পড়ে আছে, জমে আছে, একা একা করতে এগুলো আর ভালো লাগে না। কি করব, তারপরেও তো করতে হবে। কিছু করার নেই, আমার কাজ তো অন্য কেউ করে দিবে না। কষ্ট হলেও নিজের কাজ নিজেই করতে হবে। যাদের হাজবেন্ড প্রবাসে থাকে তাদের যে কি কষ্ট, একা একা সব কিছু করা একমাত্র তারাই বুঝতে পারবে। যাই হোক, এখন আমি কি রান্না করছি দেখেন। বাঁধাকপি দিয়ে গরুর মাংস সব কিছু কষিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। আর এই ভাজিটা খেতে এত ভালো লাগে। আমি এই ভাজিটা গরুর মাংস দিয়ে করেছি, খেতে অনেক মজা হয়েছে। কে কে বাঁধাকপি দিয়ে মাংস দিয়ে খেতে পছন্দ করেন আমার মতো? আমার মেয়ে তো অনেক পছন্দ করেছে এই গরুর মাংসটা বাঁধাকপি দিয়ে। সে বলেছে যে আম্মু অনেক মজা হয়েছে। আর এখন আমি সবগুলো কষিয়ে একসঙ্গে পানি দিয়ে দিলাম যাতে সবগুলো সিদ্ধ হয়ে যায়। আমি মাংসটা আগে থেকেই কষিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর বাঁধাকপিটাও যাতে সিদ্ধ হয়ে যায় আমি সেই পরিমাণ মতো পানি দিয়েছি। আর এই যে দেখেন একদম শুকিয়ে গেছে। আর এখন শীতের সিজনে কিন্তু এগুলো অনেক পাওয়া যায়, কিন্তু দামও কমে না। কি করা যাবে, খেতে তো হবেই। আর এই যে আমার ভাজিটাও হয়ে গেল। একা একা সব কিছু করে আমি একদম ক্লান্ত হয়ে গেছি। সন্ধ্যার পরে এত ঘুম আসে। এই যে সারাদিনের একা হাতে সব কিছু করার, তাই কিছু করার নেই, করতে তো হবেই। আজকের আমার এই ভাজিটা কীরকম হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যে কে কে পছন্দ করেন গরু মাংস দিয়ে বাঁধাকপি ভাজি, সবাই কমেন্ট করে জানাবেন আজকের রান্নাটা আমার কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।